আসসালামু আলাইকুম। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। আর এই ধান চাষের সময় কৃষকরা অনেক পোকামাকড় বিভিন্ন রোগের সম্মুখীন হয়ে থাকে। এটি হলো এক ধরনের একটি মথ। এটি সাধারণত পাতা মোড়ানো পোকা নামে পরিচিত। এর সায়েন্টিফিক নেম নেফালোক্রোসিস মেডিনালিস। মথটা সাধারণত যে পূর্ণাঙ্গ মথটা সাধারণত ধানের পাতার উপরে ডিম পেড়ে থাকে। এই ডিমটা ফুটে যখন লার্ভা বের হয়, এই লার্ভাটা পাতাটাকে মুড়িয়ে ফেলে এবং তার লার্ভা যতদিন তার লার্ভার জীবনকাল, সেই সময় সে ধানের পাতার বিভিন্ন অংশ থেকে চুষে তার পুষ্টিটা খাদ্য হিসাবে গ্রহণ করে এবং এক্ষেত্রে ঠিক ধানের যেই জায়গায় ও খাবারটা গ্রহণ করে সেই জায়গায় কিন্তু একটা ব্রাউন স্পট হয়ে যায়, ওইটা শুষ্ক হয়ে যায়। এই জন্য আপনি দেখবেন ধান খেতে অনেক সময় অনেক পাতায় বাদামি দাগ হয়ে গেছে। ঠিক এই বাদামি দাগের পোকাগুলা যখন সে লার্ভাটা থেকে পিউপাতে পরিণত হয় এবং পিউপা থেকে কিছুদিন পরে আবার পূর্ণাঙ্গ মথ হয়ে চলে যায়। এটি একটি ধানের ফিল্ড। এই ফিল্ডটা যদি আমরা একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখি, আমরা একটু খুঁজলেই কিন্তু এটা পেয়ে যাব হয়তো। জি, আমরা একটা পেয়েছি। এই পাতাটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু আমরা দেখব বাকি সব পাতাগুলা ঠিক যেমন তেমন আছে, কিন্তু এই পাতাটা একটু মোড়ানো। এখন আসলে পাতাটা কেন মোড়ানো হয়েছে, আমরা পাতার মোড়ানোটা যদি আমরা খোলার চেষ্টা করি তাহলে দেখি কোনোভাবে এটাকে একটি পোকা এই যে মুড়িয়ে রেখেছে শুধুমাত্র তার ডিমগুলোকে সংরক্ষণ করার জন্য, এবং এর ভেতরে সুস্পষ্টভাবে আমরা এই ডিমগুলো দেখতে পাচ্ছি এবং একই সাথে আমরা কিন্তু কিছু ব্রাউন স্পট দেখতে পাচ্ছি, এই যেগুলো আসলে এর যে লার্ভাটা ছিল সে আসলে পিউপা হয়েছে, পিউপা হওয়ার পরে সে আসলে বড় মথ হয়ে উড়ে গেছে। কিন্তু সে যখন লার্ভা ছিল, লার্ভা থাকার সময় কিন্তু সে এই পাতার এই জায়গা থেকে পুষ্টিগুণ এই পাতার এই জায়গা থেকে চুষে খাবারগুলো গ্রহণ করেছে। এর ফলে এখানকার যে সালোক সংশ্লেষণ করার ক্যাপাসিটি সেগুলো নষ্ট হয়ে গেছে। আলটিমেটলি এই পাতাটা থেকে কিন্তু আসলে যতটুকু খাদ্য উপাদান উৎপন্ন হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হয়নি। এইরকম কিন্তু ফিল্ডে আমরা বেশ অনেকটা জায়গায় পাতা দেখছি। এটা আর একটা পাতা, ঠিক একই উদ্ভিদের আরেকটি পাতাতে যদি আমরা দেখি সেম একইভাবে এখানে রয়েছে, এভাবে পাতা মোড়ানো অবস্থায় রয়েছে এবং আমরা লার্ভার অবশিষ্টাংশগুলো দেখতে পাচ্ছি এবং পাতাটা কিন্তু ব্রাউন একটু বাদামি রঙের হয়ে গেছে। এটাই মূলত আসলে আমাদের পাতা মোড়ানো পোকার যে উপস্থিতি তা চিহ্নিতকরণ করা যাবে এইভাবে পাতা মোড়ানো দেখে। সাধারণত কয়েকভাবে আমরা কিন্তু এটা দমন করতে পারি, তবে দমনের আগে আমি একটু বলে দিই ক্ষয়ক্ষতিটা কেমন হতে পারে। যখন একটা ধান গাছের বিভিন্ন পাতায় এই ব্রাউন স্পটটা দেখা যাবে, এই আমি যদি এখানে একটা পাতা দেখাই, ঠিক এইখানে কিন্তু এইরকম একটা স্পট হয়েছে। যখন এইরকম স্পটটা দেখা যাবে তখন কিন্তু এই জায়গার ফটোসিনথেসিসটা বন্ধ হয়ে গেল। আর ফটোসিনথেসিস হচ্ছে আসলে একটা প্ল্যান্টের খাবার উৎপাদনের উপায়। তো যখন আপনার জমিতে অনেক বেশি ফটোসিনথেসিসটা রিটার্ডেশন বন্ধ হয়ে যাবে এই পোকার কারণে, তখন কিন্তু আলটিমেটলি আপনার ফলনটা কমে যাবে। তো এইটার আসলে কিছু দমন ব্যবস্থা রয়েছে। এই দমন ব্যবস্থার ভিতরে কয়েক রকম দমন ব্যবস্থা রয়েছে। আপনি মেকানিক্যাল কন্ট্রোলে যেতে পারেন, আপনি বায়োলজিক্যাল কন্ট্রোলে যেতে পারেন। তো আমরা প্রথমেই সাজেস্ট করি এটার প্রিভেনশন, অর্থাৎ রোগটা হওয়ার আগেই যেন সেটাকে দমন করা যায়। 1, 2 নম্বর, যদি আমরা দেখি পোকার আধিক্য বা আমরা লিফ ফোল্ডারকে অনেক বেশি দেখি তাহলে আমরা একটি কাজ করতে পারি, ফেরোমেন ট্র্যাপ দিতে পারি। এই ফেরোমেন ট্র্যাপ অথবা লাইট ট্র্যাপ অথবা স্টিকি ট্র্যাপ, এই ট্র্যাপগুলো দিলে আসলে কিন্তু এই পোকাটা ওই ট্র্যাপে আটকে যাবে। সেকেন্ড জিনিস আমরা করতে পারি, এটাকে বায়োলজিক্যাল কন্ট্রোল বলে। এটা হচ্ছে ট্রাইকোগ্রামা, এক ধরনের বোলতা আছে। এই বোলতা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু ওই বোলতাটা এই লার্ভাগুলোকে খেয়ে নেয়, এই ডিমগুলোকে খেয়ে নেয়, যার ফলে কিন্তু ওই মথের অর্থাৎ নেফালোক্রোসিস মেডিনালিসের পরবর্তী প্রজন্ম আর আসতে পারে না, ফলে এটা কন্ট্রোল হয়ে যায়। এইভাবে কিন্তু আমরা জৈবিকভাবেও বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক এভাবে জৈবিকভাবে বিভিন্ন রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের কৃষিতে ইকোলজিটাকে ঠিক রাখতে পারবো। একই সাথে আমাদের যে লিফ ফোল্ডার নিয়ে আমরা আলোচনা করলাম, এই লিফ ফোল্ডারের আক্রমণটাকে কমিয়ে রাখতে পারবো। যদি সর্বশেষে যদি দেখা যায় এটা আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তখন আমাদের রাসায়নিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দমন ব্যবস্থার একটি অন্যতম বিষয় হচ্ছে
যখনই দেখব কোনো পাতায় এরকম লিফ ফোল্ডারের ডিম বা পাতাটা ভাঁজ হয়ে আছে, ঠিক তখন আমরা পাতাটা ছিঁড়ে বাইরে ফেলে দেব। এক্ষেত্রে আমরা জমিতে ইউরিয়া সারটা একটু কম দিব। যদি ইউরিয়া সারটা বেশি দিই তাহলে পাতার পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাবে, তখন আসলে কিন্তু এই আক্রমণটা বৃদ্ধি পেয়ে। সর্বশেষে ধানের পাতা মোড়ানো পোকাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ধানের ফলন অনেকাংশেই বেড়ে যাবে, কারণ বাংলাদেশে এই রোগটা খুবই কমন, এই ইনসেক্টটাও খুবই কমন। আশা করি আজকের তথ্য আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।